হে এভরিওয়ান, চলো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার হেয়ারে আমি কোন ট্রিটমেন্টটি করিয়েছি। তো পুজো এসে গেছে, প্রত্যেকেই হয়তো এখন হেয়ার ট্রিটমেন্ট করাতে যাবে। আমি খুব একটা অভিজ্ঞ নয়, বাস আমি আমার জাস্ট ওপিনিয়নটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ওপিনিয়ন এটাই যে আমি আর স্মুথনিং করাবো না, নিজের জন্য বলছি। এবার তোমরা যদি এখন চাও স্মুথনিং করাতে করাতেই পারো, কিন্তু আমি নিজে আর করাবো না। আমি এখন থেকে ডিসাইড করেছি আমি হয় কেরাটিন করাবো না বোটক্স করাবো। আমি পার্লারে গিয়ে সেই দিদিদের সঙ্গে কথা বলে জানতে পারি যে বোটক্স ট্রিটমেন্টটা পুরোপুরি বলতে গেলে প্রচণ্ড একটা ন্যাচারাল ট্রিটমেন্ট, ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট, অ্যান্ড ফ্রিজনেস কেটে যাবে, ডালনেস কেটে যাবে, একদম চুলের যে বাইরে যে একদম বাজে অবস্থা সেটাকে একদম ন্যাচারালি সুন্দর করবে। ডিপ কন্ডিশনিং মানে বুঝতেই পারছো, আর কেমিক্যাল ফ্রি বলবো না, অফকোর্স কেমিক্যাল রয়েছে, কিন্তু আদার্স মানে অন্য ট্রিটমেন্টের তুলনায় এই ট্রিটমেন্টে কম কেমিক্যাল ইউজ হয়। কারণ সেই জন্য আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা এই ট্রিটমেন্টটি করিয়ে একবার দেখতে পারো। বোটক্স ট্রিটমেন্ট যেমন আমাদের এটা হচ্ছে হেয়ার প্রোডাক্ট ট্রিটমেন্ট, আমাদের স্কিনও করি অনেক সময়, আর স্কিনকে ইউথ রাখার জন্য। তো যাই হোক, আমি আমার হেয়ারের কথাই বলছি তোমাদের সঙ্গে। আমি খুব কিন্তু এক্সপিরিয়েন্স নয়, আমিও ট্রাই করছি এবং তোমাদেরকে শেয়ার করছি। ওটা করার পরে আমার চুলের যে ভলিউম সেটা মনে হচ্ছে পুরো ন্যাচারালি সুন্দর হয়ে গিয়েছে, এবং আমার চুলের যে ফ্রিজিনেস ডালনেস ছিল সেগুলোও কেটে গিয়েছে। আর আমি তোমাদের সাথে এক মাস পরে আবার শেয়ার করবো আমার হেয়ারটি এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে। আমি করিয়েছি 2 দিন আগেই, খুব বেশি দিন হয়নি আমার হেয়ারে করানো, কিন্তু ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল। এখন আসছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন আসছি, টাটা, বাই বাই।